সুপ্রভাত বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরো একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমি পরি, আমার পরিবার সবাই ভালোই রয়েছি। আজ বুধবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দুপুর পর্যন্ত কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে জামরুল পাতার শরবত। এটা খেলে না পেট খুব ঠান্ডা হয়। দিদি বললো জামরুল পাতার শরবত খাবে, সেই জন্য নিয়ে এসে ভালো করে ধুয়ে একটু নুন চিনি দিয়ে শরবত করে নিয়েছি। দিদিকে 1 গ্লাস দিয়েছি, আমি 1 গ্লাস খেলাম, পরির জন্য একটু রেখেছি। দিয়ে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে শ্বশুর মশাইকে চা করে দিয়েছি, তারপরে আলু কুটে আলুটা ভাজবো, কারণ দিদি একটু পরে দীঘায় যাবে, ডিউটি যাবে, তার সেই জন্য আলুটা ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, ততক্ষণে তেলটা গরম হয়ে যাবে। এদিকে আলুতে নুন হলুদ মাখিয়ে দিয়ে আলুটাও দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকনাটা লাগিয়ে দেব। তারপরে না সেদ্ধ হোক, জল পুড়তে যাব, জলটা পুড়ে নিয়ে এসে তারপরে না আলুটাও একেবারে ভেজে নিয়েছি, তারপরে আমি স্নান করব। এদিকে জলটাও গরম বসিয়ে দিয়েছি। গুড মর্নিং বলে দে মা। তুমি কেমন আছো? আর তুমি এখন কি খাচ্ছ? কলা আর চিড়ে ভাজা। পরি এখন কলা চিড়ে ভাজা, তারপরে ভাত আলু ভাজা সব একসঙ্গে খাবে বললো, দিয়ে সব একসঙ্গে নিয়ে বসছি। আগে কলা চিড়ে ভাজাটা খাচ্ছে। স্নান করে আসার পর পরীকে ঘুম থেকে তুলেছি, তুলে দাঁত মাজিয়ে শরবত খাইয়েছিলাম। তারপরে স্কুল থেকে ডিম দেয়নি, ভাত নিয়ে এসছে, শুধু ভাত আলু ভাজা খেতে বললাম, সে বলছে আমি কলা চিড়ে ভাজা খাবো। সেই জন্য সমস্ত কিছু নিয়ে বসেছি, একটু একটু করে সমস্ত কিছু খাইয়ে দিয়েছি। আর কালকে একটু রাত্রে ফ্রায়েড রাইস হয়েছিল, সেটা একটু গরম করে আলু ভাজা আর ফ্রায়েড রাইসটা খাচ্ছি। পাখিগুলো দেখো কেমন করছে, যেন পারলে আমার থালাতেই এসে খেয়ে নেয়, এমন পোষা হয়ে গেছে। ঘরের মধ্যেও ঢুকে যায়, কি সুন্দর লাগছে। পাখিগুলো চারিদিকে ছাড়া আছে, মানে সত্যি খুব সুন্দর লাগছে। সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে স্নান করে নিয়েছি, দিয়ে পরীকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আজ দিদি এসেছিল, একটু কাজগুলো করে দিয়েছে বলে, মানে দরঘরটা ঝাঁটিয়ে দিয়েছে, পুজোটা করে দিয়েছে, দিতে অনেকটা কাজের চাপ কমে গেছে। সেই জন্য আজ একটু আমি ধীরে সুস্থে কাজগুলো করছি। এখনো আমার বিছানা তোলা হয়নি, এখন বাজে প্রায় 11:30। এবার বিছানাটা তুলবো। পরি ঘুম থেকে উঠেছে প্রায় 9:30টার দিকে, দিয়ে ওকে খাওয়াতে, আমার স্নান করে খেতে, সকালে একটু আলু ভেজেছিলাম, দিদি খেয়ে গেল, মুড়ি খেয়ে ডিউটিতে গেল, সেই জন্য দেরি হয়ে গেছে। আর আজকে সেরকম কাজের চাপ নেই বলে কাজগুলো একটু ধীরে সুস্থে করছি। দিয়ে এখন মশারিটা খুলে বিছানাটা পরিষ্কার করব, ভালো করে গুছাবো। আমি ভাবছিলাম আজকে যখন একটু সময় আছে মশারিটা কাচবো, কিন্তু দেখো বাইরে একেবারে মানে পুরো মেঘে ভরে গেছে, মনে হয় একটু পরে বৃষ্টি চলে আসবে। সেই জন্য আর মশারিটা কাচবো না, যেদিন অনেক রোদ বেরোবে সেদিনই কাচবো। দিয়ে রান্না বান্না শুরু করব। পরি একটু ঝুমোর বাড়িতে গেছে। আর বন্ধুরা, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, যেটা আমার খুবই ভালো লাগছে। আর হচ্ছে তোমরা ব্লগটা দেখতে থাকো পুরোটা, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো, তারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা পাশে থেকো, আমিও সবার পাশে আছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা এখন ব্লগটা দেখতে থাকো।
মশারিটা প্রত্যেক দিন কাচবো ভাবি, আর যখনই ভাবি কাচবো তখনই দেখি মেঘ চলে আসে। আসলে কি বলতো, মানে কেচেই সঙ্গে সঙ্গে শুকনোটা করে নিতে হবে, না হলে রাত্রে তো আবার টাঙাতে হবে। সেই জন্য একটু দেখে শুনে মশারিটা কাচতে হচ্ছে আর কি। না হলে বেড কভার টভার কি বলতো 2-3টে থাকে, একটা কেচে দিলাম আবার একটা পেতে দিলাম, কিন্তু মশারি আছে সব ট্রাঙ্কে ভরা আছে, আবার কি বের করে। সেই জন্য এটা কেচে শুকনো করে আবার রাত্রে টাঙাতে হবে। সেই জন্য একটু রোদ দেখে কাচতে হয়। আর যেদিনই কাচবো ভাবি সেদিনই মেঘ চলে আসে। রবিবার দিন তো কাচবো বলে খুলে মানে শুধু সাবান জলে ঝাঁকাবো, কিন্তু তারপরে দেখলাম বৃষ্টি চলে এলো, সেই আর কাঁচা হয়নি। আজকেও ভাবলাম কাচবো, অনেকটা কাজের চাপ আজকে কম আছে, ভাবলাম কেচে নেব, কিন্তু দেখলাম একেবারে অন্ধকার হয়ে আসছে। তারপরে এই ঝাড়ুটা দিয়ে ভালো করে গ্রিলের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। এত মাকড়সার ফাঁদ হয়ে যায় না, প্রত্যেক দিন ঝাড়লেও তবুও হয়ে যায়। ভালো করে ছেড়ে নিয়েছি। বিছানাটাও ভালো করে টান টান করে পেতে নিয়েছি। আর বলেছিলাম না, বিছানাতে আমি সেরকম বেশি না ব্যবহার করি না। রাত্রে ঘুমানোর সময় আর দুপুরে একটু ঘুমানোর সময় পরে ঘুমাই, না হলে বিছানাতেও সেরকম বসিও না, বা বিছানাতে পরিও সেরকম নোংরা করে না। সেই জন্য খুব বেশি আমার বিছানাটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে না। তারপরে কাল সকালে দিদি দরঘরটা ঝাঁটিয়ে দিয়েছিল, আমি বিছানাটা ছাড়ার পরে ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। তারপরে এসে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এটা শাকের তরকারি করব, সেই জন্য আলু, বেগুন, কুঁদলি, বিনস সব কিছু দিয়ে শাকের তরকারি করব। সব কিছু কুটে নুন মাখিয়ে কড়াতে তুলে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে যাক। এদিকে কথা বলতে বলতে দেখো আমার ভাতের হাঁড়িটাও হয়ে গেল, ভাতটাও গেলে নিচ্ছি। আর এত গরম ভাব বেরোচ্ছে। আগে না মানে যখন প্রথম আমি এরকম না ভাতের হাঁড়ি গড়াতেই পারতাম না। এখন ভাবি তখন কিরকম ছিলাম আর এখন কিরকম, পরিস্থিতি কতটা পাল্টেছে। লোকে বলে না যে পরিস্থিতির চাপে মানুষ সব কিছুই করতে বাধ্য, ঠিক সেই রকমই। আর এই ভাতের হাঁড়ি গালার পরে না ভাত হাঁড়িটাকে যদি এরকম ঝাঁকিয়ে নেওয়া যায় না, খুব ভালো। নিচের ভাতটা উপরে হয়ে যায়, উপর ভাতটা নিচে হয়ে যায়, তাহলে নিচের রান্না ফ্যান থাকে না। তারপরে এই চিচিঙ্গাগুলো বাবা নিয়ে এসেছিল মঙ্গলবার দিন, সেগুলো না কেমন খারাপ হয়ে গেছে, সেই জন্য একটু ভেজে নিয়েছি। ভাজতে কতটুকু হয়ে গেছে দেখো। আর এদিকে শাকের তরকারিটা হয়ে গেছে, আর মাছটা এখন ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব। আর এদিকে দেখো পরীর অবস্থা, আমি এদিকে রান্না করছি আর পরী ওপরে তার দাদার সঙ্গে কি করেছি, পুরো গোটা গায়ে পাউডার মেখেছি। ওখানে শোকেসের ওপরে নাইসিল পাউডার রাখা ছিল, পুরোটা বাটিতে করে নিয়ে মাথা টাথা কিরকম মেখেছি। ওকে একটু শ্যাম্পু করাতে হবে, নাহলে পাউডারগুলো যাবে না। আর এটা করেছি আম মাখা বাদাম দিয়ে, কাঁচা আম, বাদাম, নুন, চিনি আর লঙ্কা সব কিছু দিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে খেতে, গরমে খেলে না খুব ভালো লাগে। তোমরা কিন্তু একদিন ট্রাই করো। দিয়ে পরীকে স্নান করে খাইয়ে দিয়েছি। দেখো পরীর শুধু বদমাশিগুলো দেখো, যত বড় হচ্ছে, আগে না এত বদমাশ ছিল না, যত বড় হচ্ছে বদমাশিগুলো বেড়ে যাচ্ছে। আর এটা কি বলতো কুঁদলি, একে বলা হয় চন্দনী। ওই যে 5 ফোড়নে দেয় না, সেগুলো গাছ হয়েছিল, বাবা না তুলে নিয়ে এসছে, দিয়ে আমাকে বলছে এগুলো একটু ছাড়িয়ে দেবে। তো আমি না সত্যি সময় পাই না, দেখি আজ বিকেলে একটু ভালো করে ছাড়াবো। আমার খাওয়া হয়ে গেছে, পরীকেও আগে খাইয়ে দিয়েছি। দেখো পরী কোথায় শুয়ে পড়েছে, তার প্রচন্ড ঘুম পেয়েছে, বলছে নিয়ে যাব শোবো, একটুও ঘুমোবে না। এখন তার প্রচন্ড ঘুম পেয়েছে, সেই জন্য মেঝেতে শুয়ে পড়েছে। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসনগুলো গোছানো হয়ে গেছে। বড় মা এলে খাবে, খেয়ে দিয়ে থালা বাসনগুলো কয়েকটা আছে ধোবে, আমিও কিছু ধুয়ে নিয়েছি। দিয়ে তারপরে আবার বিকেলের কাজকর্ম শুরু হবে। আসলে বিকেলে ভিডিও এডিট করি তো, সেই জন্য কাজ করতে করতে না অনেক দেরি হয়ে যায়। সেই জন্য সন্ধ্যে 6টা, 5:30, 6টার আগে কোনো কাজ শুরু করতে পারি না। এই টাইমটা ভিডিও এডিট করি। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তী ব্লগে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। মামা বন্ধুরা টাটা বলে দে, ভালো করে বল। এখন ঘুমাবি?
পায়রা, এটা পায়রা না, এটা ঘুঘু পাখি। টাটা, টাটা বলে দে, টাটা বলে দে, টাটা বলে দে, টাটা।